नमस्कार बंधुरा कनिकास किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। आमरा बांगालिरा पोस्तो खेते सकलेई भीषण भालोबासि, तार मध्ये एकटी हलो पटल पोस्तो। आजके आमि आपनादेरके खूब सहज सरल पद्धतिते दारुण सुस्वादु पटल पोस्तो रेसिपि शेयर करब, जेटा गरम भातेर संगे खेते असाधारण लागे। चलुन ताहले आर देरी ना करे बानानो शुरू करा जाक आमार आजकेर रेसिपि। पटल पोस्तो बानाबार जोन्नो एकटा गरम कड़ाईते दिए दिচ্ছি 1 टेबिल चामच परिमाणे सर्षेर तेल। तेल प्रथमे खूब भालो करे गरम करे निये दिए दिচ্ছি आगे थेके केटे धुए परिष्कार करे राखा पटल। नेड़े चेड़े एबार पटलगुलोके मिडियाम टू लो फ्लेमे भालोभाबे एकटु हालका करे भेजे नेब। पटल যতক্ষণে भाजा হচ্ছে আমি একটা पेस्ट बानाबो, तार जोन्नो मिक्सार ग्राइंडार जारेर मध्य 5 चामच परिमाणे पोस्तो दिए दुबार आमी मिक्सिते एकटु घुरिए नेब, माने चार्न करे नेब। एखन एर मध्य अल्प परिमाणे जल दिए आबारो आमी मिक्सिते जस्ट घुरिए नेब दुबार। पोस्तो किन्तु मिहिभावे बाटले खेते भालो लागे ना, ताई एकटु दानादार करेई बाटते होबे। पोस्तो आमार दानादार करे बेटे नेওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে পটলও আমাদের সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন মিডিয়াম টু লো ফ্লেমেই নেড়েচেড়ে ভালোভাবে একটু সমস্ত কিছু মিশিয়ে নেব। সমস্ত কিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি পটল পোস্তটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু পটল পোস্ত আমাদের প্রায় তৈরি হয়েই এসেছে। ভালোভাবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট মতন নেড়েচেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, এই পটল পোস্তটা বানানো কতটা সহজ। যেমন সহজ বানানো, খেতে কিন্তু তেমনই মজাদার। আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে পটল পোস্তর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।